এখনো যদি হুসাইনি চেতনার বিরুদ্ধে কেউ কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, পাকে পাঞ্জাবের বিরুদ্ধে কেউ কথা বলে, আবারও আরেকটা কালাবালা হবে, ঠিক কি না বলে? আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে না, এরা ঈমান যে বিক্রি করে ফেলছে, এরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আবায়া দাঁত ফালাইয়া দেব না। তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখবো না, আমি প্রতিবাদ করবই। এই প্রেমগ্রামে এই মুহূর্তে যদি কেউ ফেসবুকে আমার নবীর গালি দেয়, কি করবেন? হ্যাঁ, খালি প্রতিবাদ। ইতিক্স মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে। শুনেন, মান সাব্বা আসহাবি, রাসূল বলছেন যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, ফাদরিবুহু, তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। সাহস কত আমার নবীকে গালি দিবে, চাবায়া দাঁত ফালাইয়া দেব না। আমাকে গালি দাও, মেনে নিব, আমাকে গালি দাও, আমি মেনে নিব, কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনে রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশমন। এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমার সঙ্গে কি একমত আছেন সবাই? ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না। সুতরাং আপনাদের এই রংপুর, রাজশাহী, এই দুই বিভাগে এই সুন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায়, তারা যেন আসতে না পারে। এই কথা বলেন, এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন। আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো, এটা শিরিক। দলিল দেবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াত। কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং এই কাজে বুঝে করেন আর না বুঝে করেন, আজকে থেকেই ফিরে আসবেন। আল্লাহর সাথে এই তাহিরির মতো অন্য কাউকে আর ডাকা, আরো জোরে বলেন। অনেকে বলেন হুজুর নাম ধরলেন, আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না। ওরা যে জাতিকে শিরিক করে মুশরিক বানাচ্ছে, নাম ধরবো না, করবো কি? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না। যদি কোন দল এটা বিশ্বাস করে, ওই দলে আমি নেই। এটা কি শুধু সামিয়ানার নিচে না? মানে সামিয়ানার নিচ থেকে আপনি নিয়ে যাবেন না। হয়তো জিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারো নামে কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা জিকির করবেন না, কিন্তু ক্ষমতার উৎস জনগণ, এইটা আপনি পাল্টাতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে? কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয়, তারা কিয়ামতে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি? আলেম ওলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? এ কথা বোঝায়নি? তারা বলবে হ্যাঁ বলেছিল।